হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি নতুন আপডেট, অর্থাৎ টাটার তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে টাটার তরফ থেকে তোমাদের পিওন এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তার জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে সিলেকশন হওয়ার পর তোমাদের বেতন কিন্তু 35,000 টাকা শুরুতেই তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, কোন রকম কোনো কন্ট্রাকচুয়াল জব কিন্তু এটি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং কোন রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে প্রথমে এখানে কিভাবে আবেদন করবে, সেই আবেদন করার ফর্ম ফিল আপের যে প্রসেস, সেই প্রসেস আমি তোমাদের দেখাবো এবং তারপর বিস্তারিত নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওর মাধ্যমে টাটা তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যেটা কিন্তু তোমাদের কাছে দারুণ একটি সুখবর। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে খুঁটিনাটি যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবই তোমাদের কাছে প্রোভাইড করব। তার জন্য তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাশাপাশি বিভিন্ন ধরনের জবের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আবেদন করার জন্য যে একদম অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি ভিজিট করে গেছি, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই ফর্ম ফিল আপের প্রসেসটাই কিন্তু আমি এই ভিডিওটা শুরু করছি। যেখানে আবেদন করার জন্য সবাইকার প্রথমে তোমাদের কি করতে হবে না, তোমাদের ফুল নেমটা এখানে দিয়ে দিতে হবে। এরপর তোমার যে বয়স আছে, অর্থাৎ তোমার যে ডেট অফ বার্থ আছে সেটা তোমরা দেবে। তোমার জেন্ডারটা এখানে সিলেক্ট করবে। এরপর প্লেস অফ বার্থ, অর্থাৎ তুমি কোথায় জন্মেছিলে সেটা তোমরা এখানে দেবে। তোমার ন্যাশনালিটি এখানে দিতে হবে এবং তোমার কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তুমি ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর তোমাকে কিন্তু একটি প্রাইমারি ইমেল কিন্তু এখানে বসে দিতে হবে, অর্থাৎ তোমার যে ভ্যালিড ইমেল আইডি আছে সেটা তোমাকে এখানে দিতে হবে এবং তোমাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে, অর্থাৎ ক্রিয়েট করতে হবে। এবং যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করবে সেই পাসওয়ার্ডটা রি এন্টার পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখানে করতে হবে। এরপর হচ্ছে তোমার যদি অল্টারনেট কোনো ইমেল আইডি থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো, আদারওয়াইজ তোমরা না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার ভ্যালিড যে মোবাইল নাম্বারটা আছে সেটা তোমরা দেবে। যদি অল্টারনেট কোনো ফোন নাম্বার থেকে থাকে সেটা তোমরা এখানে দিতে পারো, আদারওয়াইজ না দিলেও চলে যাবে। এরপর হচ্ছে অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, অর্থাৎ তোমার অ্যাড্রেসটা এখানে দেবে, অর্থাৎ তুমি বর্তমানে কোথায় থাকছো সেক্ষেত্রে তোমরা এটা দেবে। এবং তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা তোমাদের আধার কার্ডে দেওয়া আছে, অর্থাৎ যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখান থেকে ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করে দেবে। এবং নো করার পরে তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এবার তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমরা এখানে পুট করবে, অর্থাৎ তুমি যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। তুমি যদি পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তুমি যদি ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। এরপর তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। এরপর কি করতে হবে, তোমার যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আছে সেই ফটোগ্রাফ কিন্তু এখানে আপলোড করতে হবে, যেটা কিন্তু 2 MB এর মধ্যে হতে হবে। এবং এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে আই এম নট রোবট, এইখানে তোমাদের চেক করতে হবে। চেক করার পর তোমাদের সাবমিট করতে হবে, অর্থাৎ সাবমিট করে দেওয়ার পর তোমাদের কিন্তু আর কিছু করার নেই। আর এর যে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা এটা অবশ্যই তোমরা প্রিন্ট করে রেখে দেবে। যখন তোমাদের ডিভি ইন্টারভিউ হবে তখন কিন্তু এই প্রিন্ট কপি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। আর তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের তরফ থেকে করা হচ্ছে, অর্থাৎ টাটার তরফ থেকে ইনস্টিটিউটে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার অর্থাৎ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 12/4/2025 এর মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যেখানে সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে 35,000 টাকার মতন কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। যেখানে আবেদন করার যে এজ লিমিট যেটা হচ্ছে তোমাদের বয়স মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 28 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। যেখানে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে এসএসসি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কি কি কাজ করতে হবে না, রেগুলার বেসিসে তোমাদের ডিউটি থাকবে পিওর অ্যাটেন্ডেন্ট এবং অ্যাটেন্ডিং কলস, তারপর রেকর্ড কালেক্ট করতে হবে, ফাইলিং পেপারস, এই সমস্ত কাজ কিন্তু তোমাদের করতে হবে, যেটা কিন্তু তোমরা ডেসক্রিপশন থেকে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত কাজ কিন্তু তোমাদের করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে পিওর অ্যাটেন্ডেন্ট পোস্টে।
লিস্টে, কিন্তু এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হয়তো শুধুমাত্র মাধ্যমিক পাস। আর ডিজারেবলের ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে যদি তুমি ইংলিশ লিখতে পড়তে বলতে জানো, যদি তোমার কম্পিউটার উপর নলেজ থাকে এবং তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে হ্যান্ডলিং লার্জ মেটেরিয়ালস এন্ড প্যাকেজিং এর উপর, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে তোমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের প্রয়োজন হবে, মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে, ডেট অফ বার্থ প্রুফের ডকুমেন্টস এর প্রয়োজন হবে। যদি ডিওবি সার্টিফিকেট তোমাদের কাছে না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের পাসপোর্ট, আধার কার্ড, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড এই সমস্ত কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ডকুমেন্ট হিসেবে তোমরা কিন্তু শো করাতে পারবে। এছাড়াও রিলেভেন্ট ফিল্ডের উপর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে। এছাড়াও তোমাদের আমি অলরেডি দেখিয়েছি কিভাবে তোমরা আবেদন করবে, সেখানে তোমরা দেখেছো। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের কিন্তু প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো দিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এছাড়াও তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম যাবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অবশ্যই তোমাদের তখন ডিওবি সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফের যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। যদি তোমাদের ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা নিয়ে যেতে পারো। এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে তোমরা ক্লাস 10 এর মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। এছাড়াও তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও তোমাকে কিন্তু তখন নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম। এরপর তোমাদের আরো কি ডকুমেন্টস লাগছে না, গভর্নমেন্ট আইডি প্রুফ অর্থাৎ যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমরা কিন্তু নিয়ে যেতে পারো, যেটা প্যান কার্ড হতে পারে, যেটা আধার হতে পারে, যেটা ভোটার কার্ড হতে পারে, অর্থাৎ যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম। এবং তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের যখন ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে তখন। আর এই সমস্ত ডকুমেন্টস ছাড়া তোমাদের কিন্তু ডিবিতে উপস্থিত হতে দেবে না। অবশ্যই তোমাদের কিন্তু যখন ডিবি হবে তখন কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে, যার জন্য তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো রেডি করে রেখে দিতে হবে। এবং তোমাদের আমি প্রথমেই বলেছি যখন তোমাদের আবেদন প্রসেসটা দেখেছি, তোমাদের যে অনলাইনে আবেদন করার যে ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা তোমাদের কিন্তু প্রিন্ট বার করে নিতে হবে এবং সেই প্রিন্ট কপিটা তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ সেই প্রিন্ট কপি তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের আবেদন করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমও নিয়ে যেতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল টাটার তরফ থেকে তার বিস্তারিত নোটিফিকেশন সহ ফর্ম ফিল আপের প্রসেস যাবতীয় খুঁটিনাটি ডিটেলস তোমাদের কাছে আমি বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা এই ধরনের ডেইলি ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো চলো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।